সেই তৃণমূলের সাংসদ তিনি এখন কোথায়? তৃণমূলের সাংসদকে জিতিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য। তৃণমূলের সাংসদ এখন বিজেপির কোলে উঠে গান গাইছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হ্যাঁ, তৃণমূল দিয়ে বিজেপি দাঁড়াবেন? রাজনীতি আর অভিনয় যদি এত সহজ হয়ে যেত তাহলে সবাই রাজনীতি করতে নেবে, সবাই মানুষের ঘাম আর সেই ঘামে ভেজা শরীর তার সাথে নিজের আত্মাটাকে এক করে নিয়ে সবাই রাজনীতিবিদ হয়ে যেত। মুখে কিছু ফেস পাউডার মেখে ওই টিভিতে মুখ দেখিয়ে আর সিনেমার বড় আর্টিস্ট হয়ে যারা সেদিনকে রাজনীতিবিদ হয়ে আসলে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবার নাম করে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নামতে এসেছিল, তাদের দিয়ে সিনেমা হতে পারে, তাদের দিয়ে রাজনীতি হয় না। এনসিপিআই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ঋত তৃণমূল, ভীত তৃণমূল, কালীঘাট তৃণমূল। আরে মানুষ মরে যাওয়ার পরে হয় কবরে যাবে নয় চিতায় যাবে, বাকিটা ইতিহাস হয়ে গেছে। যে নেই তাকে নিয়ে এত আলোচনা করে আর লাভ নেই। তৃণমূল বলে মে মাসের আগে কিছু ছিল, এই মুহূর্তে পশ্চিম বাংলার বুকে লাল ঝান্ডা বনাম বিজেপি, মাঝখানে কোনো তৃণমূল তৃণমূল ও বালিশ তৃণমূল, এই তৃণমূল, ঋত তৃণমূল, কালীঘাট টালীঘাট ওসব আর কিচ্ছু নেই। গোটা ভারতবর্ষটাকে যারা আম্বানি আর আদানির হাতে তুলে দিতে চায়, গোটা ভারতবর্ষের সংবিধানকে যারা বদলে দিতে চায়, যারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, যারা এই দেশের 130-40 কোটি মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চায়, সেই দলের সাথে সরাসরি লড়াই। সেদিন যারা লাল ঝান্ডার উপর আক্রমণ করেছিল, আজকে তারা ডিমের বাড়ি খেতে খেতে পাল্টি মেরে বিজেপি হয়ে গেছে। লাল ঝান্ডা এখনো মাথা উঁচু করে ভাঙড়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে। কাদের বিরুদ্ধে লড়াই করছি আমরা? সরাসরি লড়াই। মাঝখানে কোনো কুচো ফুল নেই, মাঝখানে কোনো বেল ফুল নেই, মাঝখানে কোনো জুঁই ফুল নেই, মাঝখানে কোনো তৃণমূল নেই, ওই ঘাসের ওপর 3টে ফুল, কিচ্ছু নেই। একদিকে আছে বিজেপি, একদিকে আছে বিজেপির চিহ্ন, বিজেপির প্রতীক, একদিকে আছে বিজেপির মতো সাম্প্রদায়িক দল, ফ্যাসিস্ট দল, যারা দেশের সংবিধানকে নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে, মানুষে মানুষে হিন্দু মুসলমানের নামে বিভেদ সৃষ্টি করতে চাইছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মানুষের জীবন যন্ত্রণাকে বাড়িয়ে দিচ্ছে, সাধারণ বেকার যুবক যুবতী তাদের হাতে চাকরি নেই, কাজ নেই, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে, দেখতে গিয়ে দেখছে তাদের পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র লিক হয়ে গেছে। আর ওই বিজেপির সাথে যদি সরাসরি লড়াই করতে হয়, লাল ঝান্ডা ছাড়া ও লড়াই কেউ লড়তে পারবে না। লাল ঝান্ডা, লাল ঝান্ডা, লাল ঝান্ডা। সিপিআইএম কে শক্তিশালী হতে হবে, লাল ঝান্ডাকে শক্তিশালী হতে হবে। লাল ঝান্ডা যত বেশি শক্তিশালী হবে, যত বেশি কৃষক, যত বেশি শ্রমিক, ছাত্র ছাত্রী, পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ, যারা সমাজে এক হয়ে বাঁচতে চায়, যারা মনে করে বিজেপির বিপদ থেকে এই দেশকে বাঁচাতে হবে, তাদের কাছে একটাই ঝান্ডার রং, সেই ঝান্ডার রং লাল ঝান্ডা। দলের নাম সিপিআইএম, কমিউনিস্ট পার্টি। এর বাইরে অন্য কোন দল বিজেপির বিরুদ্ধে লড়াইতে তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন দাঁড়িয়ে যায়। আমরা বারংবার বলেছিলাম, এই তৃণমূল 2011 সালে গোটা রাজ্যে যখন জিতেছে, ভাঙড়ে হেরেছে, আমরা বলেছিলাম এই তৃণমূল গোটা দেশ জুড়ে যখন বিজেপি, সেই বিজেপি যখন কেউটের ফোনা দেখাতে চাইছে, সেই বিজেপি যখন রাজ্যের দাপট দেখাতে চাইছে, আমরা সেই সময়তে রাজ্যের মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম, লোকসভা ভোট বা লোকসভা ভোট বা বিধানসভার ভোট কোনো আলাদা বিষয় নয়। গোটা নির্বাচনী প্রক্রিয়া বাদ দিয়ে 365 দিনের রাজনীতিতে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, আসলে আরএসএস এর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যদি একটা হয়ে থাকে বিজেপি, তাহলে আরেকটা রাজনৈতিক দলের নাম হবে তৃণমূল কংগ্রেস। আমাদের দুর্ভাগ্য, আমরা সেদিনকে বোঝাতে পারিনি, আমরা মানুষকে বোঝাতে পারিনি, আমরা মানুষের মন জয় করতে পারিনি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এমনকি এই ভাঙড়ের বুকেও লোকসভা নির্বাচন হতে পারে, গোটা পশ্চিমবঙ্গের বুকেও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি
দেখেছি যে মানুষ হয়তো মনে করেছিলেন যে এই বিজেপিকে যদি তাড়াতে হয়, এই বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তাহলে ও মমতা ব্যানার্জি একমাত্র পারবে, ওই দলই একমাত্র পারবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে দেশটাকে, রাজ্যটাকে বিজেপি বিরোধী জায়গায় তৈরি রাখতে, বিজেপির হাত থেকে এই রাজ্যকে বাঁচাতে। আর সেই দিনকে দাঁড়িয়ে এই যে পলাশদা বলবার সময় বলছিলেন, কমরেড সূর্যকান্ত মিশ্র বলেছিলেন যে তৃণমূল যেদিন হেরে যাবে সেদিন তৃণমূলের দল থাকবে কিনা সবচাইতে বড় প্রশ্ন থেকে যায়। কিন্তু সিপিআইএম একটা, দুটো, তিনটে শূন্য আসন যাই পাক, সিপিআইএমটা মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। কেন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি? বিজেপিকে দেখতে খারাপ বলে লড়াই করছি? কেন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি? বিজেপির প্রতীক ভালো লাগে না বলে তার বিরুদ্ধে লড়াই করছি? না, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি তার কারণ বিজেপি একটা ফ্যাসিস্ট দল। বিজেপির বিরুদ্ধে লড়াই করছি তার কারণ স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও এরা দেশের সংবিধানকে ধ্বংস করতে চায়। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে গোটা দেশের মানুষকে হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগাতে চায়। তাই আমরা জানতাম তৃণমূল দিয়ে বিজেপিকে বিরোধিতা করা ও কখনো সম্ভব নয়। আজকে তাকিয়ে দেখুন, এমনকি লোকসভা ভোটের সময়তেও আমি হাত তুলতে বলে বা দূর থেকে যদি আমি কাউকে বলি, আমি কাউকে বিড়ম্বনায় ফেলতে চাই না। এমন প্রচুর মানুষ আছেন, বিধানসভা ভোটে আমাদের জোটের প্রার্থী ছিলেন, কিন্তু লোকসভা ভোটে আপনারা মনে করেছিলেন যে সেই সময়তে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারানো উচিত। বিশ্বরগনা জেলা কমিটির সদস্য যারা এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে, নেতৃত্ব এখানে যারা উপস্থিত রয়েছেন, এরিয়া কমিটির সম্পাদক, বিভিন্ন এরিয়া কমিটির সদস্যবৃন্দ এবং আপনারা সাধারণ মানুষ, জনসাধারণ, আমাদের কমরেডসরা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই পোলেরহাট বাজার অঞ্চলে অনেক দূর অব্দি মাইক দেয়া আছে। আমি আস্তে আস্তে দেখছিলাম যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। আমি সবাইকেই শুরুতে শুভেচ্ছা, অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। দেখুন সময়ের চাকা কেমন ভাবে ঘোরে। আমি আস্তে আস্তে পলাশদার সাথে কথা বলছিলাম। পলাশদা আমাদের এই এরিয়া কমিটির সম্পাদক। আমার এখনো মনে আছে, বেশ আজ থেকে এই বছরের একদম শুরুর দিকে, সম্ভবত তখন শীতকাল পড়ছে বা মাঝামাঝি সময়তে, বিধানসভা ভোটের বেশ কিছুটা আগে, হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমাদের কাছে ফোন এলো যে ভাঙড়ের কমরেডরা আক্রান্ত হয়েছেন, সোনারপুরের লিভার ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কমরেডদেরকে নিয়ে যেতে হবে। এখন ঘটনাচক্রে আমি এসএফআই করবার আগে ডিওয়াইএফআই করতাম এলাকাতে। এখন সেই সূত্রে ছোটবেলা থেকে আমরা পলাশদাকে দেখেছি। পলাশ গাঙ্গুলি সেই সময় ভাঙড়ের যুব নেতৃত্ব ছিলেন। সেই সময়তে পলাশদা যখন গেলাম সোনারপুরে, গিয়ে দেখলাম যে স্ট্রেচারে করে যাকে নামানো হচ্ছেন তিনি আমাদের কমরেড পলাশ গাঙ্গুলি। পাকাপোল এলাকাতে গণসংগ্রহ করতে গিয়ে আমাদের কমরেডদের উপর আক্রমণ হয়েছিল। কমরেড পলাশ গাঙ্গুলি সহ আরো অনেক কমরেডস আমাদের, যারা সেই সময়তে গণসংগ্রহ করছিলেন পার্টির ডাকে, সেই সময়তে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেই সময়তে আমাদের উপর আক্রমণ করে। ঠিক তার 2 থেকে 3 দিনের মাথায় এই পোলেরহাট বাজারের মধ্যে আমরা এক বিশাল আকারের মিছিল করেছিলাম। আমার এখনো মনে পড়ছে। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে সময়ের চাকা কত তাড়াতাড়ি ঘুরে যায়, সময় কত তাড়াতাড়ি বদলে যায়। আর মঞ্চে উঠে আমি জিজ্ঞেস করলাম পলাশদাকে যে পলাশদা, সেদিন যারা আক্রমণ করেছিল তারা আজকে কি করে? পলাশদা একটু ব্যঙ্গাত্মক সুরে বলল, 2 ট্রে ডিম খাওয়ার পরে তারা এখন তৃণমূল থেকে বিজেপি করে। এখন ভালো করে যদি আপনারা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন সেদিনকে যারা কাঁধে লাল ঝান্ডা নিয়ে এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে লড়াই করছিল, আন্দোলন করছিল, আর এই 2 পয়সার কিছু চিটিংবাজ যারা তৃণমূলের নেতা কর্মী সাধারণ মানুষের জীবন হারাম করে দিয়ে কোটি কোটি টাকার তোলাবাজি করে রাজপ্রাসাদ আর স্করপিও গাড়ি নিয়ে ঘুরে সাধারণ মানুষের জীবন যন্ত্রণাকে বাড়িয়ে দিয়ে